আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটা প্রশ্ন করি। আচ্ছা, আমাদের সিনেমা ইতিহাস কেন গড়ছে না? যদিও সম্প্রতি সময়ে ভারত বাংলাদেশ ইস্যুতে আমি ভারতের সিনেমাগুলোকে বয়কট করেছি, কিন্তু এটা তো মানতে হবে যে ওদের সিনেমা ইন্ডাস্ট্রি, ওদের সিনেমাগুলা আমাদের দেশের তুলনায়, দেশীয় সিনেমার তুলনায় অনেক বেশি এগিয়ে আছে, অনেক বেশি উন্নত। আমাদের সিনেমাগুলো কেন এত পিছিয়ে আছে, এই ব্যাপারটা বুঝতে হলে অবশ্যই ভারতের দিকে একটু তাকাতে হবে। চলেন ভারতের দিকে তাকাই। দাঙ্গাল ছিল নারী জাগরণ এবং স্পোর্টস ভিত্তিক একটা সিনেমা। বাহুবলী ছিল ইতিহাস ঘরনার। পিকে ছিল ধর্ম ব্যবসা নিয়ে। বাজরাঙ্গি ভাইজান ছিল ভালোবাসা এবং রাজনীতি নিয়ে। 3 ইডিয়টস ছিল শিক্ষামূলক এবং কমেডি ঘরনার একটা সিনেমা। এবার আসি আমাদের জনরায়। 2024 সালের এই সময়ে এসেও আমাদের সিনেমার জনরা একই জায়গায় পড়ে আছে। আমরা ধর্ম, রাজনীতি, শিক্ষা এই বিষয়গুলো সিনেমাতে টাচ করতে ভয় পাই। আমাদের দেশে ইতিহাস নির্ভর কোনো উচ্চ বাজেটের সিনেমা হয় না। ইসাখা থেকে প্রীতিলতা, এদেরকে স্বল্প বাজেটে একদম বস্তাপচা স্টাইলে তুলে ধরতে গিয়ে আমরা হাসির খোরাক হই। এর আগে একবার শুনেছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যে কিনা বাংলাদেশের জাতীয় কবি, তার বায়োপিক হচ্ছে কলকাতাতে। এটা আমাদের জন্য জাতীয় লজ্জার। আমাদের দেশের জাতীয় কবির বায়োপিক আমরাই বানাইতে পারলাম না। ক্রিকেট আমাদের দেশে কত জনপ্রিয় একটা খেলা, তাই না? অথচ এই ক্রিকেট নিয়ে আমাদের দেশে একটা সিনেমাও তৈরি হয় নাই, নট এ সিঙ্গেল ওয়ান। শাবানা, ববিতা, শাবনূর, এদেরকে মানুষ কিংবদন্তি মনে করে। ইদানিং আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় যে দেশীয় সিনেমা কিছুদিন করে এরা টাকা পয়সা কামিয়ে অস্ট্রেলিয়া আর কানাডাতে গেছে নিজেদের আখের গোছাইতে। একজনও কিন্তু বেগম রোকেয়া, সুফিয়া কামাল কিংবা জাহানারা ইমামদের মতন কিংবদন্তি, যারা বাস্তব জীবনের কিংবদন্তি, সিনেমার না, তাদেরকে নিয়ে সিনেমা নির্মাণের কথা চিন্তা করে নাই। চিন্তা করে নাই যে এখানেই শেষ নয়, বাংলা সিনেমাকে আমাদেরকে আরো অনেক বেশি কিছু দেওয়ার আছে। আলমগীর, ইলিয়াস কাঞ্চন, রাজ্জাক কিংবা ফারুক, এরাও কখনো ভাবেনি যে আমাদের দেশের বীর শ্রেষ্ঠদের নিয়ে আমাদের সিনেমা মেক করা উচিত। অথচ দেশীয় সিনেমা থেকেই কিন্তু তাদের অর্থনৈতিক সাফল্য এসেছিল। চাইলেই এদেশের সিনেমাকে তারা আরো অনেক কিছু দিতে পারত, প্রডিউস করতে পারতো সিনেমায়। আর ঠিক এই সমস্ত কারণবশতই শাকিব খান একবার বলেছিল, সাহেবদের পকেটে তো কম টাকা নাই, তারা অর্থ লগ্নি করছে না কেন? তারা কেউ লগ্নি করবে না, তারা কেউ সিনেমাও বানাবে না, তারা শুধু পেঁচাল পারবে আর নেতাগিরি করবে। বেচারা শাকিব খানকে এই সমস্ত কথা বলার জন্য ব্যান করা হয়েছিল। একবার 18 সংগঠন, একবার 19 সংগঠন, সবাই মিলে ব্যান করে সাকিব খানকে। সে নাকি বেয়াদব, হ্যান ত্যান, নানান ধরনের কথা। আর এই জন্যই নতুন প্রজন্মের কাছে শাবানার সেই সেলাই মেশিন আর জসিমের সেই লটারি এখনো পর্যন্ত হাসির খোরাক হিসেবে বিবেচিত হয়। এদেশে নাটক নির্মাণ হইলে প্রায় 99% হয় প্রেম নিয়ে, সিনেমাতেও তাই। একবার রায়হান রাফি তার মেকিং করা একটা কন্টেন্ট নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিল। সেখানে সে বলেছিল যে 23 মিনিটের মতন তার কেটে ফেলে দিতে হয়েছে, যাতে সেটা আসলে জনসমক্ষে নিয়ে আসার মতো উপযুক্ত হয়। আর তারপর অমীমাংসিত নামক ওয়েব ফিল্মটা নিয়ে কি কাহিনী না হইলো সেটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নাই। সেন্সর বোর্ড এসে একটা ওয়েব ফিল্মের উপরে নাক গলায়, চিন্তা করেন। এবার আসি আমার চূড়ান্ত প্রশ্নে। আচ্ছা ভাই, এইভাবে এত বাধা বিঘ্ন, এত সমস্যার মধ্যে থেকে শিল্প হয় না? এইভাবে কখনো একটা দেশের শিল্প হয় না, শিল্প চর্চা সম্ভব না। সংস্কারের কথা বলতেছিলাম, আমরা অনেকবার শুনতেছিলাম যে চলচ্চিত্রে সংস্কার হবে, সংস্কার সংস্কার। এই সংস্কার যদি হতে হয় তাহলে যে এতক্ষণ ধরে যে বিষয় আমি আলোচনা করছি, যা যা আমি বললাম, সেই বিষয়গুলো ধরে ধরে সেগুলোর সংস্কার করা উচিত, একদম পরিপূর্ণ, যা করলে পরে আমাদের সিনেমা জগৎটা পরিপূর্ণভাবে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব হয়, সেটাই করা উচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বাংলা সিনেমার ভালো চাই বলে এই কথাগুলো আমি বললাম। আরও অনেক কথা মনের ভিতরে আছে, আরেকদিন অন্য কোনো একটা ভিডিওতে বলবো।